ভোলা কর্পোরেশনের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সুজনের উপর হামলা, ভাঙচুর ও লুটতরাজ রয়েছে। সন্ত্রাসী খায়রুল ইসলাম সোহেল এবং তার পালিত ক্যাডাররা এই বিষয়ে উনি প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলনের জন্য সকলকে আহ্বান করেছেন। তার বক্তব্যগুলো শুনে যদি আমাদের পরে থাকে প্রশ্ন থাকে আপনাকে প্রশ্নকে ধন্যবাদ। আমি মোহাম্মদ সুজন, চরপেশন আলাপা সমবায় সমিতি নামক ক্ষুদ্র সমবায় সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব আছে। আমার সমবায় সমিতির প্রতিষ্ঠানে আমি কর্মরত অবস্থায় একজন বকেয়া ডিভোর্সার সদস্য কাছ থেকে বকেয়া টাকা আনার জন্য তার সাথে যখন কথা বলি তখন ওই লোক খায়রুল ইসলাম সোহেল নামে ওই ব্যক্তিকে ফোন দেয়। উনি এসে প্রায় 70 থেকে 80 জন লোকজন সহ এসে অতর্কিতভাবে দরজা ভেঙে অফিসে ঢুকে আমার উপর সবাই মিলে বেদরক মারধর করে। চরম আহত অবস্থায় সেখান থেকে আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে নিয়ে সাময়িক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে। এ বিষয়ে আমি চরপেশন থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করি। আমরা সমিতির মাধ্যমে ছোট ছোট বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করি। আমরা চেষ্টা করি দেশে উদ্যোক্তা তৈরি করার জন্য, নিজেরা উদ্যোক্তা হওয়ার জন্য। সবাই সহ মিলেমিশে একটা সাম্য ও মানবিক দেশ গড়ার লক্ষ্যে কাজ করার চেষ্টা করি। কিন্তু আমার উপর যে হামলা হয়েছে, আপনারা যদিও আমার সহপাঠীও বলে, আমি বরিশালে কথা পত্রিকায় এক সময় লিখছি, বরিশালের মনিরুজ্জামান ভাই ওনার হাত ধরে সাংবাদিকতার হাত করি হয়েছিল। আমার বিভিন্ন কর্মব্যস্ততার কারণে হয়তো বা মাঝে মধ্যে লিখি, খুব একটা গণমাধ্যম পেশায় কাজ করার সুযোগ হয় না। কিন্তু আমার জীবনে আমি কখনো কোনো ধরনের অন্যায় কাজ করি নাই। কেন দেশবাসীর কাছে সাংবাদিকদের কাছে আমার হামলার প্রতিবাদ জানাচ্ছি। যার মান চলে যায়, তার জীবনের মূল্য আছে বলে আমার কাছে মনে হয় না। এরকম পরিস্থিতি শিকার কখনো হয়তো হয় না। কালকে শুনছি আমার লোকজনের কাছে হুমকি দিতেছে, সমুদ্র অফিস ওখান থেকে বের করে ফেলার জন্য আগুন লাগা জ্বালা দেবে। আমি সাংবাদিক ভাইদের জন্য যদি একদিনও যদি গণমাধ্যমের কাজের সাথে আমি সম্পৃক্ত থেকে থাকি, সেই হিসেবগুলো আপনারা আমার সহপাঠী এবং আমি এদেশের একজন নাগরিক। আমার জীবনে আমি কখনো পরিচ্ছন্ন ছাড়া কোন ধরনের বিতর্কিত কাজ কেউ বের করতে পারবে না। এটা কি আমার প্রাপ্য? এটা কি আমার প্রত্যাশা যে আমার উপরে এইভাবে হামলা হবে? এই দেশে কি আমার স্বাভাবিক জীবনযাপন করার কি কোনো অধিকার থাকতে পারে না? কোনো অধিকার কি নাই? আমি এই দেশের কি নাগরিক নই? এই জবাব আমি দেশবাসীর কাছে রেখে, আপনাদের কাছে রেখে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ কামাল নামের একজন গ্রাহক সমিতির ঋণের খেলাপির টাকা আদায় প্রসঙ্গে চরপেশন পৌরসভার 5 নং ওয়ার্ডের আবুল খানের ছেলে
খায়রুল ইসলাম সোহেল আমাকে ফোনে হুমকি দিয়ে বলে কামালের কাছে ঋণে কোনো টাকা নেওয়া যাবে না। আমি যে তার এই অন্যায় আবদারে রাজি না হওয়াতে সে গত 10/2/2025 তারিখে বেলা 12টার দিকে সন্ত্রাসী খায়রুল ইসলাম সোহেলের নেতৃত্বে 60-70 জন সন্ত্রাসী আমার চন্দ্রশন বাজারে চাউপট্টি আলারা মহা সমবায় সমিতির কার্যালয়ে অনধিকারভাবে প্রবেশ করে। এই সময় তারা আমার উপর অতর্কিতভাবে হামলা চালায়। অন্যদিকে সন্ত্রাসীরা আমার অফিসে থাকা ল্যাপটপ, প্রয়োজনীয় কাগজপত্র ও বিভিন্ন দামি আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এরপর স্থানীয়রা আমাকে উদ্ধার করে নিরাপত্তাজনিত কারণে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সাথে সম্পৃক্ত ছিল, এখন কোনো পথ পদবিতে নাই। যার কাছ থেকে টাকা পাইতেন, জি, যার জন্য হুমকি দিছে, তার কাছে আপনার কাগজপত্র নিয়ে বা পাওনা কত? তার থেকে 80,000 টাকা এরকম তো সামথিং প্লাস মাইনাস হতে পারে। মূল টাকা কত? 80,000। আর মূল টাকাই 80,000। কিন্তু আমাদের মাল কিনে দেওয়া হয় সমিতির মাধ্যমে। আচ্ছা, তার কোনো পদ পজিশন আছে? যেটা সে এক সময় আমলি করতো, আবার 5 তারিখ পরে শুনতেছি বিএনপি করে। আচ্ছা। কোনো ব্যক্তিত্ব না যতদূর। আচ্ছা, ওই সবুজের সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে? এমন কোনো আত্মীয়তার সম্পর্ক আছে কিনা আমার জানা নেই। আপনাদের মাসিক কিস্তি কত? বাজারে যারা ব্যবসায়ী সাপ্তাহিক কিস্তি না মাসিক কিস্তি? দৈনিক কিস্তি। দৈনিক কিস্তি। দৈনিক কিস্তি কত? দৈনিক কিস্তি তার থেকে 1,000 টাকা। ও, এই 1,000 টাকা চাইতে গেছিনি আর এই কাজ করছে? 80,000 তো ইয়া মূল টাকা। টোটালি বকেয়া, কিন্তু দিনের কিস্তি 1,000 টাকা নাকি? অনেকদিন দেয় না। অনেক মেয়ে আছে সকাল থেকে গ্রাজুয়েট, প্রায় 10 জন কর্মী কাজ করে। তো আমাদের মেয়ে কর্মীরা বা আমাদের অফিসাররা যখন ওনার কাছে টাকা চাইতে যায়, উনি তুই চাকরি করে খুব গ্রামিস ব্যাপার। আপনাদের রেজিস্ট্রেশন কি ইয়ার এই সমবায়ের? সমবায় রেজিস্ট্রেশন।